আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের। এই সশস্ত্র বাহিনী দিবসে আমাদের প্রধান উপদেষ্টা, সম্মানীয় মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ করেছে এবং ২৬ জন বিএনপি লিডার এবং অন্যান্য দলের আওয়ামী লীগ বাদে অন্যান্য যে দলগুলো আছে এদের নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি বলেছেন আজকে উনি সম্মান বোধ করছেন একজন সম্মানিত মহিলাকে এইখানে আনতে পেরে, আমন্ত্রণে আনতে পেরে। উনি হচ্ছে বেগম তিনবারের নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী সাবেক খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা, তুমি দেখো, তুমি 14টা বছর ওনাকে তুমি কারাগারে অন্তরীণ রেখেছো মামলা টামলা দিয়ে, বোগাস মামলা দিয়ে। ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করেছো তুমি। আজকে দেখো কি সম্মান আল্লাহ দিয়েছে তাকে। আর তুমি কিভাবে ঘৃণিত হয়ে বিতাড়িত হয়েছ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তুমি হাসিনা মানুষকে সম্মান দিতে পারো নাই, আল্লাহ তোমার সম্মানটা নিয়ে নিয়েছে। তুমি তো শিখবে না, শিখার বয়সও নেই তোমার। সাইকোপ্যাথ তুমি, এমনি সাইকোপ্যাথ বলো না, তুমি আসলে সাইকোপ্যাথ। সরি, ঠান্ডা লেগে গেছে, একটা কাশি আছে। তো আমরা দেখেছি আজকে সেনাকুঞ্জে যে অনুষ্ঠানটা খুবই স্বতঃস্ফূর্ত একটা অনুষ্ঠান হয়েছে। সবাই হাসি খুশিভাবে সেখানে অংশগ্রহণ করেছে এবং খালেদা জিয়ার যে কি জনপ্রিয়তা সেটা বোঝা গেছে। যে আজকে অনুষ্ঠান দেখলে বোঝা যেত, যারা দেখেছে তারা বুঝতে পেরেছে ওনার যে কি জনপ্রিয়তা বেগম খালেদা জিয়ার। তারেক জিয়াকেও আমন্ত্রিত করা হয়েছিল, কিন্তু উনি লন্ডনে থাকাতে আসতে পারেনি। এখন মানুষের বিএনপি একটা জনপ্রিয় দল, একটা বৃহৎ জনপ্রিয় দল, যে দলের সমর্থন একেবারে রিক্সাওয়ালা থেকে খেটে খাওয়া মজুর, কুলি মজুর, এদের ভিতরে আছে। এই দলকে কোনোভাবে এই দেশ থেকে উচ্ছেদ করা যাবে না। এই দল জনতার দল, জনতার দল। ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে কুলি মজুর পর্যন্ত এই দলকে সমর্থন করে। তোমার হাসিনা, তোমার আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে, তুমি উচ্ছেদ হয়েছো, তোমার আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে, কোনো অস্তিত্ব নাই এখন। আগামী 15 বছরে পাও কিনা জানি না, তোমার আর সম্ভাবনা নেই। তোমার আওয়ামী লীগকে যদি হতে হয় ভালো একজন মানুষ দিয়ে, 15 বছর পরে মানুষের চিন্তা করবে আদৌ করবে কিনা। কারণ আওয়ামী লীগ বললে এখন মানুষের যে হত্যাকাণ্ড, এতগুলা মানুষ হত্যার কথা মানুষের মনে চলে আসবে, মানুষের বিবেক নাড়া দিবে। সেটাই একটা দেখার বিষয়। আসসালামু আলাইকুম।